নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কুলগুলো সব বোটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে বেছেও নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে জল গরম করে কুলগুলোকে ভিজিয়ে দেব। জল গরম হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। গরম জলের মধ্যে কুলগুলোকে দিয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। আচারটা করার জন্য আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আখের গুড় কিংবা যে কোনো গুড় দিয়েই যে কোনো আচার ভীষণ সুস্বাদু হয়, খেতে ভীষণ ভালো লাগে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন গুড় দিয়েই আচার তৈরি করতে। কড়াতে জল গরম দিয়ে দিয়েছি আর জলের মধ্যে এখন যে গুড়টা আমি নিয়েছি সেটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গুড়টা জাল করে নিয়েছি আর এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আর নামানোর সময় অবশ্যই ছেঁকে নামাবো। গুড়টা জাল করার পর দেখুন কতটা নোংরা পড়েছে, তাই আপনারা চেষ্টা করবেন গুড় সবসময় জাল দিয়ে নিয়ে একটু ছেঁকে নিতে, তাহলে নোংরাটা ছাঁকনিতে ধরা পড়বে। আচারে দেওয়ার জন্য কিছুটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। গোটা ধনে, মৌরি, গোটা জিরে। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে ভেজে নেব। গুড়ের জলটা ফুটে গেছে আর এখন এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাগুলোর গুঁড়ো করে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে আর লঙ্কাটাকে ঠিক এভাবে গুঁড়ো করেছি, একদম মিহি করে গুঁড়ো করবেন না। জিরে, ধনে এবং মৌরিটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে কুলটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। জিরে, ধনে এবং মৌরি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। কুলের আচারের রেসিপিটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি আপনাদের সামনে আবার আসছি। তাহলে দেখলেন কত সহজেই এই আচারের রেসিপিটা হয়ে গেল। আর এটা ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর আপনারাও চেষ্টা করবেন যে পাত্রে রাখবেন সেটা যেন কাঁচের পাত্র হয়, তাহলে আচারটা অনেক ভালো থাকবে। আর আচার বহুদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আপনারা এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারেন, যেটা আমি আচারে দিইনি। আপনারা চাইলে ভিনিগার দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই আচারটা ভালো থাকবে। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা কাঁচের জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন সবার আগে আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।